لله الذي علم الكتاب ونزل علينا القرآن وعلمنا القرآن. والصلاة والسلام على رسوله محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا، وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. فقال تعالى: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي عليه الصلاة والسلام: إن هذه القلوب تصنع كما يصنع الحديد إذا أصابه الماء. قيل: يا رسول الله ما جلالها؟ قال: كثرة ذكر الله وتلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام। যে শিরোনাম নির্ধারণ করা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ শিরোনাম। মূলত এই শিরোনামে আলোচনা করার যোগ্য আমি আপনাদের আদেশ, আপনাদের মহব্বত, ভালোবাসা আমাকে ব্যাখ্যা করেছে এখানে আলোচনা যেভাবে ব্যাখ্যা করলে কেন কোরআন না করি, কোরআনের সব করি বা কোরআন অবতীর্ণ করার কারণ যেভাবে ব্যাখ্যা করলে কেন রেজাল্ট একই কথা দাঁড়াবে যে কোরআন আমাদের থেকে কি চায়। কোরআন নাযিল করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, আর আল্লাহ পরিচয় বলে আল্লাহ তাআলা হাকিম। হাকিম মানে যদি আমরা আপনাদের ভাষায় বলি তাহলে হাকিম মানে হলো যিনি যুক্তি এবং বাস্তবতার বাইরে কোনো কাজ করেন না। বাকি হলো এই যুক্তি আর বাস্তবতা কোনটা? আমাদের কাছে যত যুক্তি আছে, বাস্তবতা আছে, এগুলো নিয়ে আবার একটা পার্থক্য আছে। আপনাদের বিজ্ঞান এক সময় এটা বলছে, আর সময় আরেকটা বলছে। এখনো পর্যন্ত আমরা জানি না যে কোরআনের থিওরির সাথে কখন বিজ্ঞান একমত হবে। এই চাঁদ বলে না শুরু করে কোরআন তো বলে দিয়েছে অষ্টাবুদ্ধ ধীরে মুস্তাকার বিল্লাহ, সূর্য চলে তার আর আমিও তার নির্ধারণ করে দিয়েছি, এর বাইরে যেতে পারে। তো এই জন্য আমাদের কাছে যেগুলো বাস্তব মনে হয় আপনার কাছে না হতে পারে, আপনার কাছে বাস্তব মনে হয় অপর ব্যাংকে না হতে পারে। কিন্তু আমরা যখন রব্বুল কারীম জাল্লা জালালুহু আল্লাহ তাআলার বাস্তবতা নিয়ে কথা বলছি, এর মানে হলো আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলা যেটা করে, এটাই বাস্তব। যে বাস্তবতার বিপরীতে আরেকটি বাস্তবতা পেশ করা অসম্ভব, চিন্তা করা সেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুতরাং তারই নাযিলের কারণ থাকবে, নাযিলের পেছনে বিশেষ লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের আমরা আজকে শিরোনামে আলোচনা করতে বসেছি। এই শিরোনাম শুধুমাত্র একটি ছোট শিরোনাম না, এই শিরোনাম আমাদেরকে কোরআন বুঝিয়ে দিবে, এই শিরোনাম আমাদেরকে দ্বীন বুঝিয়ে দিবে, এই শিরোনাম আমাদেরকে শরিয়াত বুঝিয়ে দিবে। প্রিয় ভাই, মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি ভূমিকা বলে রাখি। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো হিদায়াত। সবচেয়ে বড় প্রবলেম হিদায়াত। দুনিয়াতে জন্মের পরে একটি বাচ্চাকে কেউ শেখায় না, কিন্তু বাচ্চা তার মায়ের আচরণ থেকে, পরিবেশ থেকে শিখে নেয় কিভাবে হাঁটতে হয়, কিভাবে টয়লেট করতে শিখতে শেখাতে হয়, যে কোনো কাজ কিভাবে করতে হয়। এই কাজটা বুঝতে পারলে আমরা তাকে বলতে পারি যে সুযোগ প্রাপ্ত, অন্যত তাকে আমরা হেদায়েত প্রাপ্ত করব। হেদায়েত যেভাবে আখিরাতের ক্ষেত্রে প্রয়োজন,
প্রকৌশলীর পড়াশোনা করছি, উদ্দেশ্য একটাই, এই দেশটাকে, এই রাষ্ট্রকে পুরা পৃথিবীকে যেন একটি সুবিন্যস্ত ভাবে পরিচালনা করা যায়। বিল্ডিং তৈরি করলাম, বিল্ডিং এর ইঞ্জিনিয়ার বড় ভালো ছিল, কিন্তু সমস্যাটা আমি ইলেকট্রিসিটির জন্য যাকে নিয়ে গেছিলাম কিন্তু ভালো ছিলেন। ব্যাস, আমার সুন্দর বিল্ডিংকে আবার বানাতে হবে, আবার লাইন করতে কষ্ট হবে, কারণ সে সুন্দর রেজাল্ট না। সুতরাং আমাদের যে পড়াশোনা এটাও কিন্তু আমাদের দুনিয়াবি হেদায়েতের অংশ। তাকে এই হেদায়েত যদি না পায় সে মরবে না। এই হেদায়েত যদি না পায় তাকে সমাজের মধ্যে গালিগালাজ করবে তাও না। এই হেদায়েত যদি না পায় সে যে মারা যাওয়ার পরে সোজা তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে না। তখন আমাদের দরকার হেদায়েত, আমাদের দরকার হেদায়েত। হেদায়েতের নাম হলো আল হিদায়াত ইলাস সিরাত মুস্তাকিম। সিরাত মুস্তাকিম মানে খাওয়া কোনটা পরিচালিত করার চেষ্টা এটা দলিল হবে। ইন হাযা আল-কুরআন ইয়াহদি, এই কোরআন আমাদের গাইড পথ দেখায়। এর আমরা যে হেদায়েতের কথা বলছি, হেদায়েত হলো আখিরাত কিন্তু হেদায়েত, যেটা একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া। একজন মানুষের খাদ্য না থাকতে পারে, অন্য বাসস্থান নাও থাকতে পারে, এটার জন্য হয়তোবা জীবন যাপন করছে, মানবতার জীবন যাপন করছে। এই মানুষটি মারা গেলে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এমন করতে পারে। রাস্তার পাশে ছিল, ঘর বাড়ি হিন্দু পড়ে আছে, পাগল হয়ে পড়ে আছে, মানুষগুলো এরপরও আপনি বলতে পারবেন না এই লোকটা আল্লাহ তারিকা জানে। আল্লাহ সেদিন আমাদের সব আছে, সব আছে। আমাদের সেই বিখ্যাত আলী শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সব পেয়েছে আল্লাহকে বলা, কিছুই কম না। সব পেয়েছে আল্লাহকে বলা, দুনিয়ার সব পেয়েছে, সব পেয়েছে আল্লাহ, কিছুই কম না। তোমাদের চাওয়া তো আমাদের এই হেদায়েত যা আমরা দিব, একটা হলো ইলমি, একটা হলো আমল। ইলমি মানে হলো অনেকটা জ্ঞান নির্ভর, আর আমল মানে হলো আমরা করতে পারি প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের হোস্টেলে যেমন করি। আপনাদের এখানে অনেক ডিপার্টমেন্ট দুটো করে আছে, বা আমি জানি না কিনা আছে কিনা, পাশে আছে ফিজিক্স আবার অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি আবার অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কারণ এই ক্ষেত্রে হয়তো বা ধারণা আমি ঠিক বলতে পারবো না যে কারণ পার্থক্য কারণ যেটুকু বুঝি আর কি, যে এখানে হয়তো বা তাত্ত্বিক পড়াশোনাটা বেশি, আর এই তাত্ত্বিকটাকে হয়তো বা আরো উন্নত মাত্রায় প্রয়োগ করার জন্য হয়তো বা তারা একটা ফিজিক্স পড়াশোনা করছে, হয়তো বা ধারণা। আমরা যদি ভাবি হেদায়েতের ধারা, এই ধারা আমলি, তাত্ত্বিক ধারা, প্র্যাকটিক্যাল ধারা। তাত্ত্বিক ধারা কোনটা? যে ধারাতে আমি জানবো যে ঈমান আনা ফরজ, যে ধারায় আমি জানবো মদ পান করা এই তিনটি হারাম, এটা আমরা জানবো। এটা পর্যন্ত আমি আমার আমলি দ্বারা হেদায়েত পাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হেদায়েতের ধারা করতে বলতে হবে দুইটা, এটা দর্শ, এটা তো বাদ বাকি না, মামলিসের দর্শ। আর দর্শে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে আমার সাথে চলতে হবে, না বলে শুনতে হবে, বুঝে নিন, কোনো সমস্যা নেই। তাহলে হেদায়েতের পথ কয়টি? দুইটা। এটা একটা দিতে হবে, একটা হলো ইলমি, একটা হলো আমল। ইলমি হেদায়েত হলো কোন বিষয়ে সঠিক জ্ঞান আছে, আর আমল হেদায়েত হলো ওই জ্ঞান আর আলোকে, পরিচিত জ্ঞানের আলোকে নিজের জীবনকে সাজানো। কোরআন আমাদেরকে বলতে চায়, বলেন তো বলতে চাই এইভাবে আমাদের অনেকে আছে। আমি কেন কেন আমাদের ইলমি আছে, আমি কেন কাকে করতে চাচ্ছি? আমাদের এখানে কয়টা দরকার? এটা বুঝে আসছে কিনা? কয়টা এটা দরকার? দুইটা। কিন্তু আমাদের সামনে কোনটা আছে? এক নাম্বার। দুই নেই কেন? এটা বুঝতে আমার
এক নম্বর কারণ হলো আমরা যা দেখি বিশ্বাস করি, এটার পেছনে যে আর একটা পথ আছে, এটার পেছনে আরো কিছু আছে, এই যে আমাদের বিশ্বাস করতে একটু সময় লাগে। তা আমি কিন্তু দেখছি বলে তো দেখতে পারবো, হতে পারে এটা আমাদের যখন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, আর এটা বলা হয় আল হাওয়াস আল হিসা, জ্ঞানের অর্জন করার পঞ্চ ইন্দ্রিয়। আমি জ্ঞান অর্জন করে আমার চোখ দ্বারা আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা ফ্যান আছে, এর চোখের দ্বারা জ্ঞান অর্জন করলাম। একজন বলল একটা কথা, আমি আমার কানে জ্ঞান অর্জন করলাম। এরপরে আমি আমার ত্বকের দ্বারা জ্ঞান অর্জন করি, আমার ত্বক বলছে এখন আবহাওয়াটা একটু ঠান্ডা বা একটু স্বাভাবিক, টেম্পারেচার একটু স্বাভাবিক, এটা আমার ত্বক বলছে, এটা আমার চোখ বলছে, এটা আমার কান বলছে। এভাবে করে আমরা বিভিন্ন ভাবে আমার জ্ঞান অর্জন করি। কিন্তু একটু খেয়াল করে দেখবেন এই জ্ঞান অর্জনের পথে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে ছুটে একজন জ্বর, সে বলছে ঠান্ডা, ঠান্ডা করে গরম প্রচন্ড গরম। আর একজন ঘেমে একেবারে মানে কাপড় ভিজে গেছে, তুমি ঘামটা কি কাপড় কিস্তিতে আছে, অত্যন্ত মেন্টালি প্রেশারে আছে, অথবা প্রেশার বেড়ে দিয়েছে, যে কোনো ভাবে দেখবে ঘেমে গিয়েছে। তাহলে ওর তো ভুল নাকি আপনারটা, ওর জ্ঞান ভুল নাকি আপনারটা ভুল, চিন্তার বিষয়। অবশ্যই আমরা তাকে ভুল করবো, কারণ দশটা ঠান্ডা হয়ে আছে, তুমি কেন ঘেমে আছো, তাহলে তোমার ত্বক বুঝতে ভুল করেছে, কারণ তুমি অসুস্থ, তোমার ত্বকের ভিতরে জ্ঞানের যে যোগ্যতা এর মধ্যে নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দেওয়ার কিন্তু আমরা বলে দিয়েছি এই জ্ঞান এটা আমাদের ভুল নয়, এটা হলো প্রথম ধাপ। এটা হলো প্রথম, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞানার্জনের এই হিদায়াত আমাকে দ্বিতীয় ধাপে না নিয়ে যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার জ্ঞান অর্জনকে জ্ঞান অর্জন করা হবে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি আলাইহি সেই 300 হিজরির সময় ধরে ওনার সামনে আপনি বললেন যে হযরত ইবনে সামিআতু আলিম, আমি একটা আলিমকে কথা শুনেছি, উনি বলেন আলিম আমার কথা মতো বলা হয় এই তুমি জানো আলিম কাকে বলে, এখন 200 বছর আগে, 1200 বছর আগে, কম বেশি সেখানে সাউরি মতো ব্যক্তি বলছেন আর কি তুমি বাহ আলিমের চিন্তা না, উনি আলিমের সম্পর্কে আল আলিম هو الذي يعمل بما يعلم। আলিম ব্যক্তি যিনি তার জানাটুকু পুরোপুরি অ্যাপ্লাই করে, তাহলে হেদায়েত আমাদের জীবনে চলে আসছে। বাস এখন আমরা বলছি হেদায়েত আমরা জানি, বাস পুরি মনে হয় হেদায়েত। আমি জানি এটা হেদায়েতের একটা ধাপ, ওই লোক থেকে আমি হয়তো বা বেটার, যেহেতু জানে না এদিক থেকে দেখেন সে জানে না আমি জানি, কিন্তু আমার এই জানা ততক্ষণ পর্যন্ত আমার হেদায়েতের কারণ হবে না, বা এই জানা আমাকে ততক্ষণ পর্যন্ত আমি হেদায়েতপ্রাপ্ত এই কথা বলবে না যতক্ষণ পর্যন্ত আমার এই জানাকে আমি মানার দিকে না নিতে। তিনটি হাকিকতকে জানি, তিনটি বাস্তবতাকে জানি। এক নম্বর হলো আল্লাহ তাআলার মহত্ব, দুই নম্বর রূহুল ইনসান বা মানুষের আত্মার উপর, মানুষের উপর বলে যায়। তিন নম্বর আমাদেরকে জানতে হবে যে আমাদের একটা লাইফ একটা বলে একটা জীবন আছে, এই তিন জিনিসের হেদায়েত আমাদের জন্য, কিন্তু এই তিন জিনিসকে আরো করেছে আরো তিন জিনিস। একটা হলো চারিদিকে সৃষ্টি করি, আমরা মোহিত হয়ে গিয়েছি, আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ, তোমার কি প্রাকৃতিক দুর্যোগ মানে কি, এটার একটা ব্যক্তিত্ব আমরা নর্মাল ব্যাখ্যা করি। প্রাকৃতিক দুর্যোগ মানে হলো যে কোনো তো মানুষের হাত নেই, রবের কারিমের হাত আছে, কিন্তু অনেকে যে ব্যাখ্যা এটা করে মানে ব্যাখ্যা করে প্রকৃতি থেকে প্রাকৃতিক, আর প্রকৃতি মানে নোট দিয়ে
স্রষ্টা বড় কোনো কিছু নেই, আল্লাহ বড় কোনো কিছু নেই, বাস এরা প্রকৃতি থেকে হয়ে আসতে দেয় প্রাকৃতিক কিছু। এই ব্যাখ্যা যদি বিশ্বাস করে তাদের ইসলাম বলে দাহারিয়া। ইসলাম বলে এরা দাহারিয়া, এরা বস্তুবাদ। আর এই বস্তুবাদীরা সরাসরি কাফের, এরা ইমানদার হতেই পারে। আমরা বললাম হয়তো ওই অর্থে আমরা মানে মিল করে সম্ভবত আমার ধারণা আছে এগুলি হয়তো বা করার কথা মানে কতটা মনে এরকম, কিন্তু আমাদের এটা আসলে করে নেওয়া না যে মাঝে মধ্যে আমরা বলি না এই সময়টা খারাপ যাচ্ছে, এর মানে আমরা সবাই জানি মানে সময়টা এখন ভালো না, মানে সময় খারাপ কি করে হয়? হাদিসে রাসূল বলেছেন খবরদার লা তাসুবুদ্দাহ, সময়কে গালি দিবেন আল্লাহ বলেছে আমি সময় সকল রাত দিনের পরিবর্তন তো আমি কেন সময় গালি দিলাম প্রস্তুত আমরা দেখি না বলি কিন্তু আসলে আমরা সেটা নেই না যে এই সময় বলতে আমরা আল্লাহকে কেমন আমরা বলতে শুধু সময়ের যারা উদ্দেশ্য এই সময়ে যারা মানুষেরা আছে তাহলে সময়টা কি করে গালি দিলাম, সময়ের যারা ব্যবহার আর এই সময়ের মধ্যে যারা কিন্তু অবস্থান করছে হয়তো আমাদের এটা উদ্দেশ্য আর এটা রসুলের হাদিস আছে রসুল বলেছেন না এই আমার সর্বোত্তম যুগ, তাহলে রসুল তার যুগকে ভালো করে জানা করলেন সুম্মাল লাযীনা ইয়ালুনাহু সুম্মাল লাযীনা ইয়ালুনাহু, এরপর আমার পরের যুগ, এরপর আমার পরের যুগ, এরপর প্রতিটা যুগের লোক ভালো, যে যুগের লোক ভালো সেই যুগকে আমরা ভালো বলি। আমার উদ্দেশ্য কি এই যুগের লোকগুলো ভালো তাই অন্য যুক্তি যদি আপনি গালিয়ে তো এই যে দৃষ্টিকোণ আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে, অথচ এটা আমাদের উদ্দেশ্য ছিল। এটা যদি আমাকে আল্লাহর অস্তিত্ব থেকে নিয়ে চলে যেত এই এলিমেন্ট আমার প্রয়োজন ছিল পরবর্তী দিকে এলিমেন্ট থেকে পরবর্তী দিকে একা আমি এই রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে চলছে ওনাকে পণ্ডিত এক হিন্দু বা আস্তিকতাবাদী এক মুসলিম প্রশ্ন করছে এই বিধি আল্লাহ বিশ্বাস করো প্রমাণ। এখন একজন গ্রাম্য করতে বলেন যে প্রমাণ কি আল্লাহর প্রমাণ কি করে দেবে? কত বলবেন যে দলিল ইসলাম আল্লাহ এক, আল্লাহ তাআলা ওই বেদুইনের জবান করে দিল, তার দিকে করে দিল। বেদুইন বলছে ইন্না হাযিহি আল-কাওয়াকিব তাদুল্লু আলা আল-বাঈদ ওয়া হাযিহি আল-আথার তাদুল্লু আলা আল-মাসীর। দেখো এই যে গবর রাস্তা করে আছে, গবর থেকে থেকে বোঝা যায় না এদিকে কি কোনো গরু সামনে গিয়েছে পায়ের চিহ্ন দেখতে পাচ্ছ, তুমি কি বলো না এই এদিকে করে লোক গিয়েছে বা এগুলো তুমি মানতে পারো? আর এত বড় মালাকুত, এত বড় কায়নাত, এত বড় আলাম, এই সৃষ্টি করে এত আয়োজন, এটাও তো তোমাকে বোঝায় না এটার পেছনে কোনো রব আছে? এখন আমাদের এখানে দেখছি না হযরত মুসলিমদের না এই কায়নাতকে দেখে আমি আল্লাহর অস্তিত্বে, আল্লাহর উপস্থিত এবং আল্লাহর বড়ত্বের সাক্ষী গ্রহণ, এইগুলো আমাদের এখানে কিন্তু বলার কথা। দুই নম্বর আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেহ দিয়েছেন, একরাতে দেহে স্বাচ্ছন্দ্যের জন্য, দেহে ভালো লাগার জন্য, দেহের রাহাইশি বলা হয় ফার্সিতে রাহাইশি মানে বিনোদন, চিত্ত বিনোদনের জন্য সব করছি আমি ধরে গিয়েছি আমার বলছি আগে আসলে আমি আমি নারী, আমি হয়তো অনেক দামি মানুষের কাছে লোকের আমাকে মিস বলে ডাকি, তারা মজা পায়। এই দিকে দাঁড়াতে আমি ভুলে গিয়েছি এই জীবন পেছনে আর একটা আছে জীবন, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। দেখো রাস্তা দিয়ে চলে গেলে চলছে একটা মরা সাগরে পড়ে আছে, বলো তো এই সাগরের মালিকের কাছে এই সাগরের কি দাম আছে? কেন মাইনে কত এই পুরো মালাকুত সৃষ্টির দাম আল্লাহর কাছে এই সাগরের চেয়ে বেশি। আমরা বলে দিচ্ছি
করা, ওটাকে আমরা ভুলে গিয়েছি, পর্দা হল করা তৈরি হয়ে গেছে। 3 নম্বর আসল কথা, আর আমরা ভুলে গেছি বান্দা এটা না, বল তুসিরুল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছো, এই দুনিয়া তো কিছুই না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে এলিমের ক্ষেত্রে আমাদের কাছে এলিমের এই তিনটা আমরা বলছি এই তিনটা হবে। এলিমের ক্ষেত্রে আমাদের ধার বাজারে দাঁড়িয়েছে এই তিনটি। আল্লাহ তাআলা আমাদের এই জায়গায় আরো তৌফিক দান। 2 নম্বর হলো হেদায়েতের জন্য অর্থাৎ আমি আমলিভাবে হেদায়েত পাবো, শুধুমাত্র এলিমই ভাবে না, শুধুমাত্র তাত্ত্বিক নয়, আমাকে একেবারে ফলিত আকারে, আমাকে প্রয়োগের ভাবে, আমাকে অ্যাপ্লাই করে আমাকে হেদায়েত পাবো। এটার জন্য আল্লাহ তাআলা যে আপনি মতিকে চিন্তা করেন, দুনিয়াতে কোনো জাননেওয়ালাকে জাননেওয়ালা ততক্ষণ বলা হয় না যতক্ষণ পর্যন্ত তার জানা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য প্রয়োগ না করে। আপনি বলুন এখানে আমরা যতগুলো লোক আছে, কোন লোক জানি না যে রাস্তায় পড়ার সিলেট খেলা যাবে, সবাই জানে, কিন্তু আমরা সর্বশেষ তবে এটা মেনেছি। আর মনে আছে আমি রাষ্ট্রের দিকে এক সময় ছিলাম, সেখানে একজন জাপানি ছিল বিদেশি, একদিন বাজার করেছি, আমরা মাঠের মধ্যে বসে বসাবো, বাজার নিয়ে আমরা বাজারে বসে দেখেছি চলে যাবো, আমাদের গুরুত্ব নেই। বাঙালি আমরা এই মাটির সমস্যাটাকে আমরা এখানে গ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা সংস্কৃতিতে ভালোতা বুঝি না, আমরা স্মার্ট নারী হই, স্মার্ট ফটো হই, দায়িত্ব প্রত্যেকটা বাজারের পোশাকে আমরা কিছু ওরা জায়গায় বললাম বাংলা মুসলিম কেন বললেন, আবার বলছে আসিফ ভাই এটা আমি করবো না, নোংরা হয়ে যাবে জায়গাটা, নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, ওখান থেকে নিয়ে আমাদের দেশের রাস্তা আমার জানি আমাদের এড়িয়ে যাচ্ছে, ওই এড়িয়ে যাচ্ছে আমাদের এই আমলিভাবে নিজেকে যেটা আমরা আনন্দ দিবে বাদ করে বোঝাতে একটা করতে ফেরার মানে ব্যক্তি জীবন না, আরেকটা ইস্তেমাই বা সামাজিক জীবন। আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে চান, একসাথে বুঝিয়ে চান ইনফিরাদি যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত ইস্তেমাই আমাদের সাথে এদিকে যুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত ইনফিরাদি আমাদের দ্বারা হেদায়েত প্রাপ্ত করতে পারবে। হেদায়েতের ক্ষেত্রে দুটি, এক নম্বর আমরা বলেছি এমনি ভাবে তিনটা পর্দা তৈরি হয়ে আছে, এই তিনটা পর্দার আড়ালে আরো তিনটা জিনিস আছে, ওটার ব্যাপারে জ্ঞান অর্জন করে এটা হলো কোরআন। 2 নম্বর হলো হেদায়েতের ক্ষেত্রে সবচেয়ে বড় হেদায়েত হলো আমলি হেদায়েত, যে আমাকে আমলিভাবে এই কাজগুলো করতে হবে, আমাকে দেখাতে হবে, এটা আমার জীবনে ব্যয় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা হলো হেদায়েতের মূল কর্তব্য, চেতনা হবে শিক্ষা। এই ইনফিরাদি ইস্তেমা, এটা হলো আমার এতক্ষণ আলোচনার ভূমিকা। যদি আমার ভূমিকা বলতে থাকে তাহলে আমরা এবার বলি এই যে এইভাবে হেদায়েত এবং আমলিভাবে হেদায়েত, এই দুটো জিনিস চাই আমাদের থেকে করা। একটা দেখে এই দুটো জিনিস, দুটো জিনিস এইভাবে হেদায়েত, আমলিভাবে হেদায়েত। তাত্ত্বিক হেদায়েত অর্থাৎ ইসলামের প্রতিটি ক্ষেত্রে যে ক্ষেত্রে যে ব্যাখ্যার প্রয়োজন, আমি ব্যাখ্যা তৈরি করবো না, আমি ব্যাখ্যা হেদায়েত করবো, যে ক্ষেত্রে যে ক্ষেত্রে হেদায়েত দরকার কতটা আমার থাকলে এই আর আমলিভাবে তো আছে তিনটা অধিকার দিয়ে মানব। একটা অধিকার হলো নারী পুরুষের অধিকার, 2 নম্বর হলো শাসক শ্রেণী আর শাসিত শ্রেণীর অধিকার, 3 নম্বর হলো মালিক শ্রমিকের অধিকার। আমলি জীবনে নিজেকে সুন্দর করা মানে হলো
এই তিনটা অধিকার আদায়ের জন্য আমার কোন ধর্মের পিছুপার আসল আমি ব্যক্তিগত ভালোবাসি, আমি নিজেকে দাঁড়িয়ে দিচ্ছি, অথচ আমার দ্বারা আমার ভাই প্রতিনিয়ত সে মেজাজ হচ্ছে, আমার দ্বারা আমার ঘরের স্ত্রী প্রতিনিয়ত মেজাজ হচ্ছে, আমি কিন্তু ভালোবাসি পড়া এসেছে আমাদের এই পূর্ণ হৃদায়ত। এরপর যে আমরা কোরআন পড়তে যাব, আমি বিস্তারিত বলবার জন্য আমাকে এভাবে বলতে চাই যে আমাদের জীবনে যেমন হক আছে, অন্যের জীবনে হক আছে, ঠিক একইভাবে আমাদের উপরে কোরআনের ছয়টি হক আছে, মোট 6টি হক। এই 6টা হক যতক্ষণ পর্যন্ত কোরআন পাঁচটি বলেছেন, একসাথে বলে 5টি কথা লিখতে পারে, যেটা বলে এটা কিভাবে বুঝলি আমরা 5টি সংখ্যা বোঝার জন্য আমাদের উপরে কোরআনের 5টি হক রয়েছে, 5টি দাবি রয়েছে। অর্থাৎ এই যে শিরোনাম কোরআনের আমাদের প্রতি কোরআনের দাবি, যদি বলে কয়টা দাবি, 5টা দাবি, কয়টা দাবি, এই 5টা দাবি আমাদের বুঝতে করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর দাবি ঈমান বিল কোরআন, কোরআনের উপর ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনা, ঈমান বিল কোরআন, আপনি তো বলেন ঈমান বিল কোরআন, ঈমানের তো কোরআন, সেটা কি ঈমান দিবেন বলতে একটা হলো ইকরার বিল লিসান, আর একটা হলো তাসদীক বিল জিনান। 3 নম্বর হলো বলে আমাল বিল জাওয়ারিহ বিল আরকান, যে কোনো ব্যাপারে ঈমান করলে তিনটা জিনিসের সম্মিলিত একটা অর্থ আছে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, প্রথমটা তাসদীক করে, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা এটি কোরআন, এটি আল্লাহর কালাম, এটি শ্রেষ্ঠ কিতাব, এটি আল্লাহর রহমতে নাযিল হয়েছে, এটা রাসূলের উপরে নাযিল হয়েছে, এটা অমুক সময় নাযিল হয়েছে, এইভাবে নাযিল হয়েছে, এবং এটা আখির কিতাব, এই বিশ্বাস এবং এটা বিশ্বাস করা এই কোরআনে যা আছে সত্য, এটা বিশ্বাস করা। 2 নম্বর হলো সমাজে করা, 3 নম্বর হলো আমাদের বাস্তবায়ন করা। আমরা প্রথম থেকে একটু কথা বলতে চাই, মুখে বলা খুব সহজ, এটা না দিলে করতে পারেন না, যেন মুখে কথা বলবে যে কোরআন আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কিতাব না, এটা অথেন্টিক না, একজন হতে পারে। কোন আপনি গেলে যদি কোনো অবস্থায় শিক্ষক ছাত্র থাকে জানেন একই কথা, হ্যাঁ আমাদের যেটা কোরআন আছে সেটা আমরা তো জানি যে এটা তোমাদের ধর্মীয় গ্রন্থ, এটা তারা বিশ্বাস করে। কিন্তু এরপর আমাদের মুসলমানদের কাছে যান, যারা বিভিন্ন অন্যান্য পার্টির সাথে যারা জড়িত, বিশেষ করে যারা সমাজতান্ত্রিক দলগুলো আছে, সমাজতান্ত্রিক এখন আমাদের বাংলাদেশের প্রচলিত যে দলগুলো আছে, এই দলগুলোতে অধিকাংশের এমন অবস্থা যারা এই তাসদীক বা সত্যায়নের জায়গাটা মুখে বললেও ওর জীবনের দিন থেকে বের হবে, দিন থেকে ওকে ওকে জাতি বলেন না বলবি, মুখে বলবি, কিন্তু মুখে বলার একটা দাবি নিজের আত্মবিশ্বাস এবং সুযোগ থাকলে বাস্তবায়ন করে দেখাবো। একদিন কাছ থেকে শিখতে মুখে স্বীকার করেন একটু সহজ, বিচারে মুখে স্বীকার করে, কিন্তু যদি বলে এটার কোনো যন্ত্র আপনারা আবিষ্কার করেছেন কিনা রয়েটার জানি না, যেটা আমার মনে ইমান আছে কিনা এটা আমার এটা বলে দিবে, আমি জানি না আবিষ্কার হয়ে যেতে পারে, কিন্তু বেশ কঠিন। একজন লোককে আপনি জোর করে বলতে পারেন না যে কোথা লাগে এটা বলেন, আসলে কত আসলে আমাকে আপনার তারা গেছে, কারণ আপনি বললে জোর করে তারা গেছে, মিথ্যা কথা বলতে পারেন না, বুঝলে তারা গেছে না, বুঝতে পারেন কেন হয়েছে, এবার তাকে বলতে পারে না কেন আপনাকে তোমার আপনার বাবা বললো জোর করে তারা তালাকে কি বলেছে মারবে, শাস্তি দেবে, বাড়িতে বের করে দিবে, সেটা বলেছে, মানে আপনার ভয় দেখেছে না, তো ভয় দেখাতে গেলে কিছু বলতে হবে না, শুধু কি বলবে এবার আপনার রুখে আসছে মানে মারতে চায়, ইসলামকে বলেছে হ্যাঁ বলেছে কি মারতে, তাহলে এবার আমার মতো মিলে এর মানে তোমার বাবা তোমার সামনে দুটো অপশন দিয়েছে, দেয়ার আর টু অপশনস,
তুমি দুই অপশনের ভিতরে মায়ের নাকি তালাক দেওয়াটা ডিসাইড করেছো। এখন বুঝতে পারি না এই জন্য ইসলামের জোরপূর্বক তালাককে জোরপূর্বক তালাক করা হয়, এই তালাকটা তালাকি। কারণ তুমি মরতে চাও না, তুমি বহু তালাকি। তুমি সিদ্ধান্ত খেতে না নিয়ে তুমি চাও যে না আমার গায়ে হাত না পড়ে, আমার বাবার নাম তালাক দিয়ে দিচ্ছি, এরকম কেমন পারবেন না, তাও গালি দিবেন না, আইন প্রয়োজন বলছে কেমন আমাদের কিন্তু ঠান্ডা মাথায় একবারে খুব প্রাণী ঠান্ডা মাথায় তোমার স্ত্রীর তালাক দিয়েছে কেন বলেছে মাইকে তুমি না হলে আমার প্রচন্ড পাচ্ছি এটা তালাক দিতে, এটা বলতে না তালাক দিয়েছে। এর ইসলামের জোরপূর্বক তালাককে এটা তালাক হিসেবে কম করে, এটাকে কেউ বলতে পারবে না আমাকে জোরপূর্বক বাধ্য করেছিল না, কোনো বাধ্য করেছে। প্রিয় ভাইরা, যাকে বিভিন্ন প্রশ্ন করলাম, এই জন্য জোর করে স্বীকারোক্তি দেওয়া যায়, কিন্তু জোর করে দিনের ভিতরে সেট দেওয়া যায়, জোর করে বসানো যায়। এটা বসানো একমাত্র যারা ইমান ওয়ালা, যারা ইমান ওয়ালা যায়, যারা ইমান নিয়ে যারা চলে, ইমান আলোচনা যারা করে, যারা আহলুল্লাহ যারা আউলিয়া যারা যারা সারাক্ষণ এই আল্লাহর ব্যাপারে যারা ফিকির করে, এই সমস্যা তাসবিহ অর্জনের আরো এখানে আপনাদের কয়জন আছে যে ওই ভয়ঙ্কর শাস্তি আমরা করি যে আমাদের ভয়ঙ্কর শাস্তি কিনা আমাদের মানে গোপনা ভয়ঙ্কর শাস্তি, আপনারা কয়জন সাপে তারা খেয়েছেন, কামড় খেয়েছেন? কয়জন? একজন একজন নেই। আচ্ছা, সাপ গোপন সাপ দেখেছেন কয়জন সরাসরি? একজন, দুজন, তিনজন। হাত কিন্তু অনেকে তোলে নেই, এর মানে যে বাইরে দেখে নেই সাপ, পিছনে অনেকে দেখে। আচ্ছা, প্রশ্ন হলো আপনি সাপকে ভয় পান? ভয় পান কেন? দেখো কিন্তু ভয় পায়, এটা জমানের কথা কিন্তু এটাও দিনের কথা, দিনের কথা। এই জন্য সত্যের মধ্যে যে লাইট নেই, লাইট নেই কেন? যেগুলো আত্মহত্যা করবি ওই যাচ্ছ জঙ্গলে লাইট কি জন্য সাথে আত্মহত্যা করতে হবে, সাথে কেমন হয় আমরা লাইট ব্যবহার করি না, বিশ্বাস ব্যবহার করতে পারি। এই যে ভয় কি করতে প্রতি সাথে দেখে নিয়ে বলছি ওই দেখে যাবি বা টেলিভিশনে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু সাপ খরচ করে থাকে, আবার খাওয়াতে বন্ধ করে থাকে, আমাদের একজন খাই কেন দেখে। এবং আপনাকে যদি 100 পিছনে দেওয়া হয়, এরপরও আপনার ভেতর থেকে ওই যে বিশ্বাস থেকে ভেতর সম্ভব সাবিরা বিশ্বাস ছিল এইটা। বলুন তো কোথেকে এসেছিল? এটা সারাদিন জিকিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে হবে, সারাদিন কোরআন রিসার্চ করে হবে, সারাদিন তেলাওয়াত করে করতে হবে। একটা জিনিসের পরজকে অনেকে বলেন আপনাদের জেনে অনেক ইচ্ছা আছে আমি আলেম, আমি আমার করে আমি তাদের ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার ধরে দিয়েছিলাম ডাক্তার একদিন মনে হলো আমাকে ডাক্তার ও বলেছে কি মানলারা আমাকে বই দিয়েছে, বই দিয়ে আমার প্রথম দিনে যে আমার মনে হয়েছিল ওটা আপনাকে দিয়ে রাখবে। তো কি 200 হাড়ি মনে হচ্ছে, 206 হাতে হাড়ি মনে এই এক একটা হাড়ির কাছে বলো, মানে যদি আমরা মানে তাহলে এক একটা উচ্চারণ করাই বেশ মুশকিল। তো বললাম থাকে আমার দরকার নেই, আর সব এখানে শেষ। ব্যাপারটা হলো আসলে এখন আপনি যদি বলেন যে আমি আত্মীয়রকম করতে চাই বা আমি আপনার মতো করে করতে চাই বা গবেষণা করতে চাই, এটা অনেকটাই কঠিন, অসম্ভব হচ্ছে কঠিন। আমাদের একটা লম্বা সরকার সেই যে পড়ালেখা শুরু করেছি সেই সিয়ামের সাথে এখনো পর্যন্ত এ কথা দাবি করতে পারি না যে পড়ার কিছু বুঝি, দাবি করার মানে মাতৃতাই আসে। তাহলে আপনাকে তাহলে আত্মসাৎ করতে হবে। হ্যাঁ, বাকি দিন চর্চা করবো অবশ্যই করবেন আপনি, সেটা আপনাদের পরে আসছে, এটা আপনি করবেন। কিন্তু যতই করেন না কেন আপনি তাসদিক ঠিক করে যেতে পারবেন না। যেমন এতদিন পড়ার পরও এখন তাসদিক আমার দিয়ে বসে, এখনো মনে হয় যেন সফর দিলে মনে হবে না 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 করে ঠিক না, এটা বলে এটাই ঠিক। তাসদিক যেটা বা দিলে বিশ্বাস করা এমন একটা জিনিস, এটা কি কোনোভাবে আপনি বসাতে পারবেন না, নিজে বসাতে পারবেন, এটা অটোমেটিক বসে যায়। তারপরে আমরা কি বললাম,
অটোমেটিক বসে যাবে। আল্লাহ তাআলা বলেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তারনাহু তারতিলা। আল্লাহ বলেন নবী এটা তোমার ক্রেডিট না, আমি তোমার ভিতরে এটা বসিয়ে দিয়েছি। কি বলছেন? আমি তোমার ভিতরে বসিয়ে দিয়েছি, তুমি এটা তোমার ক্রেডিট না। আল্লাহ নবী দাও করতে এটা আপনি বলছেন বলেন আল্লাহুম্মা বলেন সাব্বিত কলবি আলা দীন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন। এটা আল্লাহ কেন আল্লাহ বলেন আমি বসিয়ে দিয়েছি। নবী আবার দোয়া করতেছেন এর মানে কি আল্লাহর প্রতি অবিশ্বাস না লেগে যায়। উদ্দেশ্য হলো যে না উম্মতকে শেখায়, এই উম্মত শিখে না আমি নবীর দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, এই তাসদিককে বসিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এরপর আমি নবীর ভয় পাই না জানি মরে যাই। কোরআন নাযিল হচ্ছে, এদিকে জিবরিল আমিন বলে, ওদিকে আল্লাহ নবী তেলাওয়াত করে। কেমন যেন হয়ে যায় না, দুজন তেলাওয়াত করতে একসাথে, দুজন তেলাওয়াত করছে বলে নবী লা তাহরিক বিহি লিসানাকা তাআলা। রাসূল ভাবতেন যে আল্লাহ আল্লাহ ভুলে যাই, এজন্য জিবরিল আমিন বলার সঙ্গে সঙ্গে আপনি বলেছেন মুফতি পারে আল্লাহ বলে লা তাহরিক বিহি লিসানাকা তাআলা। একটা হলো একটা মানুষ দেখো আমরা তুমি তাহলে কিছু প্রিয় ভাই আমার প্রত্যেক এটাকে শিখতে হলে আহলুল্লাহদের কাছে পরিবেশ থেকে কেমন হবে উদাহরণ দেখতে হবে। 60 বছর আগে ওয়াজ মাহফিলে জান্নাতের কথা বলতে হুজুর ওয়াজ করে তখন নাকি একটু জাহান্নামের কথা বলে কেন করতে দিলে কেমন করে ওঠে না খেয়াল করে দেখবেন। কিন্তু আমার এমন কি আপনি ইউটিউবে একজন ওয়াজ একদম সুন্দর একটা করে তৈরি করবেন, একটা সুন্দর একটা ওয়াজ আখের করে একটা ওয়াজ ভালো একটা মনটা যিনি আমার জায়গা আপনার দিনের গান শুনবেন দেখবেন দিনে না লাগে ওই সময় কি হয় সব ছেড়ে দেবে মনে হয় একটু পরে আবার কি হয় আবার স্ক্রল করলে পরে নজরে চলে আসে স্ক্রল করলে পরে আর চলে আসে না ওটা আসে পরে আর এর মানে দিলে বসে। কিন্তু দিল যে আপনার প্রস্তুত ছিল তার প্রমাণ একটু আগে যে আপনার দিল ইমান তো গ্রহণ করতে চায়, কিন্তু অজানা একটা কারণে পাচ্ছে না আপনারও এটা সেই কোরআনের কথা বেলাম বলা হতো কানা আ'লামু বিত-তাওরাতি বা'দা মুসা। মুসার পরে সবচেয়ে বড় তাওরাত কাজ জামানে মুসা আলাইহিস সালাম হামলা করলেন, আক্রমণ করলেন, বনি ইসরাঈলের অপকর্ম করে আমালিকে করতে করে যা বলছে বালাম খাবো বালাম খাবো আমি দোয়া করবো আগ্রহ আলা নবিয়্যিল্লাহ আমি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করবো তাও মানে দোয়া করতে হবে না ওই যে আমাদের মধ্যে দুনিয়ার লোক আছে তিনি আমরা এজন্য একটু পকেট ভাবনা দিলে যদি পকেট হাত দিয়ে দেখেন নাই আমরাও দেখতে হবে এটা করতে হবে এটা আমাদের জীবন তাহলে আমরা কেমন জীবন করেছি ইমান হারাম হয়ে গেছে তাহলে আপনি কত করেছে আপনি কি করে দরকার যে আপনি দিনে বসে দিয়েছেন কি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন ইমাম মুসলিম থেকে বলা হয় যে আহমদ বিন হাম্বল মৃত্যুর আগে বলেছেন লা ওয়ালা ওয়ালা না 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 দেওশেষ মুশকিল ছেলে আব্দুল্লাহ ইবনে বাবা হঠাৎ করে আপনি না না বলতেছিলেন আমরা তো ফাঁসি তো আনেই ভয়তে গেছিলাম যাতে না না কেন না শয়তান আইছিল শয়তান এসে বলেছে আহমদ ইন্নাকা ক্বাদ নাজাউতা মিন্নি আহমদ বেঁচে গেলা আমি তোমাকে বলতে পারি আমি বলতে না না আমি এখনো বাঁচি না তোর হাত থেকে হাত্তা ইউকবাদ রূহ যতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে আমার রূহ বেরিয়ে না যাবে
কিন্তু দেয় দিলে কি আছে বসে আমাদের কিন্তু বসাতে হবে কিনা আমরা বলতে পারছি না বসাতে হবে কিনা আপনি বসাতে হবে না আজকে সকালবেলা আমরা এই শুরু করে এবং নিজেকে এই পয়েন্টের জন্য আমার সবচেয়ে বড় জরুরি হলো নেগেটিভ কোনো পরিবেশ নেতিবাচক পরিবেশ করে যায় ভালো লোকের সাথে আমি তো এই জন্য এটা আকর্ষণ করে নিয়েছি মোবাইল ফোন থেকে বের করার আগে কেন বের করছি আমি ফ্রি আছি এই টাইম মেসেঞ্জার বের করছি না বের করবো বলার ঠিক আছে কথা বলবো আবার খবরে কথা বলবো হ্যাঁ এই সময়টা আমার একটা মাস্তারা জানার প্রয়োজন একটা গবেষণার প্রয়োজন একটা লেখার প্রয়োজন যেমন আমি কথা বলে করছি আমি সবগুলো আমি করছি সবগুলো আমি করছি আপনাদেরকে কি কথা বলতে সবগুলো করছি এটা আমার প্রয়োজন এর বাইরে মোবাইল থেকে নিয়ন্ত্রণ একটি মানটা আমাদের জীবন শেষ করেছে ভালো মতো শুনছি আমাকে আমি সংক্ষেপে বলবো সময় পাঁচটা পয়েন্ট বলবো খুব সময় একটা মোবাইল বলে আসছে কিনা ওরা ইমান আর ইমানের ধারণা হলো তিন একটা হলো বিশ্বাস করা বাংলাতে বলে মন্ত্রে বিশ্বাস করা দুই নম্বর স্বীকার করা এটা আলহামদুলিল্লাহ আমাদের আছে তিন নম্বর আমাদের দ্বারা হিসেবে এর কোন ব্যক্তি যদি আমাদের ক্ষেত্রে না তাহলে কিন্তু আমি কোরআনে তাকে আমি সেক্ষেত্রে আমি কোরআন যতই পড়ি না কেন আমার পড়া আমার পড়া একটা হাদিস তেলাওয়াত করি রাসূল বলেন রব্ব কারি ইয়াকরাউ কোরআন ওয়াল কোরআন রব্ব কারি ইয়াকরাউ কোরআন ওয়াল কোরআন অনেক ব্যক্তি আছে যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তাদের না একটু কম লাগছে না কোরআন পড়ে কোরআন কি করে দাও এবার আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে এই যে গত কয়েকদিন আগে ঢাকায় একটা হত্যা হলো দেখেছো তো জানেন তো সবাই না জানেন একটা ছেলেকে হত্যা করলো কে করেছে তারা আমরা জানি না ছোট্ট তো আমাদের স্নেহ বলতে চাই জাস্ট ঘটনাটা বলছি ওই ছেলেকে হত্যার রাস্তায় খাইতে দিয়েছিলেন মানে এটারা তারা খাইতে দিয়েছিলেন ওই দেশে খাইতে বসছে খাওয়ার ভালো আছে না আপনারা এখন দিতে পারছেন খাওয়ার ভালো করতে না তাহলে আমার খাওয়াই না তারা খাইতে দিয়েছে কিন্তু বলুন তো ওই লোককে খাইতে দেওয়ার পরে কেমন লেগেছিল ভাতগুলো কি সহজে খেতে পারছে পানির বিভাগে হচ্ছিল ভিতরে আমাকে তারা যাচ্ছে আর এটা সাংস্কৃতিক অংশ হলো আমাদের তারা খাওয়া এবার বলুন ভালো করে খাওয়ার পরে যদি এই ভালো পেটের ব্যাকগ্রাউন্ড তার পূর্ণ করতে ভালো না তাহলে এই কাজকে কাটলে এই ভালো করতে এবার তো যেমন ধরুন হয়ে গেল অনেক কোরআন তেলাওয়াতকারী আছে কোরআন তেলাওয়াত করে কোরআনকে সে প্রতিনিয়ত কিন্তু কোরআন আপনি মানছে না তাহলে কোরআনটাকে কি করছে না তাহলে ক্লিয়ার এক দুই নম্বরটা আমরা চলে যাই কোরআনের দ্বিতীয় ভাবে আমাদের কাছে তেলাওয়াত করা এবং তাকে শিখতে হবে এই তেলাওয়াত করা এটা তেলাওয়াত শব্দটা মেইনলি কোরআনের সাথে মানে স্পেশালি ব্যবহার করা হয় যদিও আমাদের কথা বলা চাই কিন্তু মেইনলি আমরা কোরআন তেলাওয়াত করা তেলাওয়াত আর আমরা ব্যবহার করি কোরআন আর এটা তেলাওয়াত এই যে আপনি করি কোরআন এটা আমরা কোরআনের ক্ষেত্রে একটু তেলাওয়াত করা এটা শব্দ ব্যবহার করতে আমরা সুন্দর করি এবং কোরআনে আছে আমার বের হয় কোরআন ভিতরে আমরা বুঝতে হবে খুব সংক্ষেপে বুঝতে হবে আমাদের কোরআন তেলাওয়াত কি করব ভিতরে পাঁচটা কথা আছে বরং ছয়টা কথা আছে খুব সংক্ষেপে কোরআনের উপরে রাখছি জাস্ট একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ কোরআনের প্রথম কথা হলো যে কোরআন কারীমের তেলাওয়াত তাজবিদের সাথে আলহামদুলিল্লাহ আপনারা বলছেন প্রশ্ন তো করার কোন ভাই চলে গেছে ভাই হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ চমৎকার প্রশ্ন করেছি খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাদের এই নিয়মকে অবশ্যই সুন্দর করবেন এই যে দেখেন কোরআনের প্রথম ভাবে কোরআনকে তাজবিদের সাথে তেলাওয়াত করার চেষ্টা তাজবিদ মানে ভালো করে যে কোনো ভালো করে দেখবেন মেডিকেল আমি যখন রোগী নিয়ে যাই তো যারা কিন্তু ডক্টর যারা আছে সেদিন মানে খুব সিরিয়াস কেন করছে আমি মানে রোগী নিয়ে যাওয়ার পরে রোগীকে এমন করে দেখে মানে একেবারে ও মানে চিন্তা করতেছে আর পিছনে কিন্তু না কোনো দিকে দেখে দিচ্ছি আপনি বুঝতে পারেন যে এই লোকটার জীবনে ডাক্তার হবে আর একটা ডক্টর
সুতরাং আমার সারা আমার যে কতটা দেখবেন এটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কতটা দেখে বুঝতে পারছি, তা বুঝে নেই। তাহলে একটা কাজকে সুন্দর করে করা আর কোনো মতো করে একটা বিষয় আসলে আমরা প্রচুর আলোচনা করা যায়, যেমন আমার আসার ঘটনা এই প্রত্যেকটি পয়েন্টের উপর করা যায়। আমি শিরোনাম বলে দিচ্ছি, রাসূল বলেন যে ওযু করে, এরপরে বলে আহসানাল ওযু, ওযু সুন্দর করে, ওযু সুন্দর করে করা কেন তাই না? ও কাজ করা আমরা কাজটা সুন্দর করা আমাদের ক্ষেত্রেও আছে, আমাদের ক্ষেত্রেও আছে, আমাদের ক্ষেত্রেও আছে, জায়গাতে ক্ষেত্রেও আছে। কাজ করাই আর সেই কাজ মানে আপনাকে রেখে দিলাম, আপনি কত করে বললেন ক্যান্সার হয়েছে সেটা আর কি এমন সেটা ঠিক আছে, আপনি যেভাবে সাথে করা করেছে যাও বুঝিয়ে দিন স্যার সার্টিফিকেট মাশাআল্লাহ ঠিক আছে। আর কি বলবেন না তোমাদের যেহেতু দাও আমরা দিয়ে দাও, চলে দিয়ে দাও, পাশ করে দাও। আর কি বলবে না বিরোধ করেছি দাও এটা দিয়ে দাও, লোকে দিয়ে দাও। ইসলাম এক নম্বর কোরআন তেলাওয়াতের হকগুলো আমরা প্রথমে কি বলেছিলাম, ডেইলি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে হবে বললাম, তেলাওয়াত করা খুব বিষয় এটাকে কতটা করতে সাহাবীরা বুঝতাম। আমাদের জন্য 10 দিনের বেশি কত না, আমাদের জন্য 10 দিনের বেশি কত না তার হলো কি আল্লাহর একমাত্র সাহাবী রাদিয়াল্লাহু আনহু যাকে আল্লাহ নবী 7 দিনে 17 করতে দিয়েছেন, তারপরে বলবো ওনারই আরেকটা করে 7 দিনের আগে এক করতে 7 দিনের মধ্যে 17 করতে বলতে আছে না, এটা বলতে না বাকি সবাই সাধারণত 10 করতে আপনি না পারেন কিন্তু তেলাওয়াত করতে ইনশাআল্লাহ আদা পিছনে তেলাওয়াত কিন্তু আমার ডেইলি জানা এটা অনেক রকম করে বলা যায়। এই যে আমরা আমরা করছি না জাস্ট বেলাটা প্রার দিতে হবে, কোরআনের দিতে হবে সুন্দর করে এটা রাসূল বলেন সাইয়্যিদুল কোরআন বিআসওয়াত, কোরআন সুন্দর করে তেলাওয়াত বলে রাখতে আছে মাল্লাম তামান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআনকে সুন্দর কণ্ঠে সুন্দর কণ্ঠে নিজের কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সেভাবে না বলে সে আমার কথা বলবে। এই জন্য কোরআন করতে রাখতে আসছে যে কোরআন তোমরা আরবদের তোদের তেলাওয়াত সুন্দর হয়, তারা তোদের প্রনাউন্সিয়েশন সুন্দর হয়, ওইভাবে তেলাওয়াত এই সুন্দর মানে যে আমার কি বলবো ভালো করতে বলতে কেন মানে আমি আমার জায়গা থেকে সঠিক শুনতে পারতেছি না। 4 নম্বর কোরআনের হক হলো কোরআনের আদব হচ্ছে কোরআনের আদব হচ্ছে ওই সারা কোরআনকে মানে না ভালো করতে না নাও হ্যাঁ আমাকে যদি এই যে মত থেকে যাবে সময় নষ্ট হয় না, এটা আমরা কথা দেব। আপনি ফিরে আসেন ওই করার সুযোগ নেই, টাইম নেই, বাস কোরআন তেলাওয়াত মুখ শুনতে পারেন। ধর্মস্থলে অবশ্যই একটা অতিরিক্ত কোরআন কিন্তু ওই সারা যদি আমাদের ঢাকা যারা ছিলেন তারা ওই সারা কোরআন পছন্দ করতেন, কিন্তু আমাদের মাসটা হলো আমরা দিবা কত করতে না এখন ওই করতে গিয়ে যে সময়টা যাবে যদি ঠান্ডার দিনে তাহলে কথাই নেই আর পরে বসতে নেই অথচ আমি চাইলে ইয়াসিন তারপরে করতে পারি, কথা বুঝতে পারি যেমন বুঝতে পারি আমি চাইলে করতে পারি না, ওযু করতে গেলে আমার করা হবে না। আপনি কিন্তু যেটুকু শরীর যেটুকু বিধানের যেটুকু সীমাবদ্ধতা দিয়েছে এর বাইরে থেকে না নিয়ে দেওয়া পারবে না। বাস্তব হলো কোরআনকে তারবির ইসলাম তারবির মানে হলো আস্তে আস্তে একেবারে তাজবীদের সব নিয়ম মেনটেন করে দেওয়া, একদম মানে বেতার হওয়া রাখা। কোরআন বলছে বরক বরক দিয়ে কোরআন কোরআনের তারবির ইসলাম এইগুলো মোটামুটি কোরআনের হক হলো 6টি, এই 6টি হককে আমাদেরকে আদায় করতে হবে যাতে করে আমাদের কোরআন না হয়। পয়েন্ট নাম্বার 3 আর কোরআনের দাবি আমাদের 3 নম্বর দাবি হলো তাদাব্বুর ওয়া তাদাব্বুর, উপদেশ গ্রহণ করা কোরআনের চিন্তা। খুব সংক্ষেপে বলছি, লম্বা আলোচনা যেগুলি আলোচনা করে আরেকদিন থেকে নিয়ে গেলে আলোচনাটা ভেঙে দিতে এই জন্য সংক্ষেপে বলে রাখছি, না বলে আসলে পরে আবার বলতে ইচ্ছা। তাদাব্বুর ওয়া তাদাব্বুর মানে কোরআনের চিন্তা ভাবনা, এটা দুইভাবে ভাগ। একটা হলো কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করা, আর একটা কোরআনের চিন্তা ভাবনা, দুটো আলাদা জিনিস। খুব খেয়াল করবেন, একটা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আর একটা কোরআন নিয়ে কোরআনকে উপদেশ গ্রহণ করা। আল্লাহ কোরআনে আয়াতে বলেছেন ওয়ালাকুম ইয়াসসারুল কোরআন লিতাকুনু ভালো হে আমার বান্দারা আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, এবার তুমি উপদেশ গ্রহণ করো। এই আয়াতের গুরুত্ব
এটা অনুমোদনের দিকে দেখে মানে চিন্তা ভাবনা করার অধিকার আপনার, ওটা করতে হলে আমাদের রয়েছে করতে হবে। আমি ডিপার্টমেন্টে কথা বলি, আপনি কি এই বিষয়ে আপনার কথা বলতে হবে। একটা বিল্ডিং নির্মাণ হবে 90 তলা বিল্ডিং, কথা আপনারা বলবেন। আমি যদি যা বলি না আমার মনে হয় ইচ্ছা আছে, আপনি করে বলুন প্লিজ। আমি বলছি যে মাসুল তাহলে এই বিষয়ে কথা না কেন, এই বাস্তবতা আপনি কেন পড়ান না? এবং সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন 15টা আলাদা আলাদা ফন্ট, আলাদা আলাদা এই শাস্ত্র আপনাদের এভাবে পড়া স্কুলে গেলে 14টা অ্যারাবিক স্কুল হয় আমাদের 34টা মতো। অ্যারাবিক যদি বলা অনেক কিছু আছে, হ্যাঁ 56টা যে কম বেশি হতে পারে। 56টা পড়াশোনা একজন ব্যক্তি করতে পারা সম্ভব, সামথিং প্লাস হ্যাঁ কিছুটা ধারণা হয়। শুনেছি ফিজিক্স বললে কেমিস্ট্রি একটা ধারণা পাওয়া যায়, কিছু না কিছু সম্বন্ধে কিছু বলছে শুনেছিলাম আপনারা ভালো জানেন। কিন্তু প্রশ্ন হলো 16টা আলাদা আলাদা শাস্ত্র অর্জন করার বোঝা, এই যে আমি কোরআন বলছি আমার তো 16টা নাই, কিন্তু আমাদেরকে এমন পড়ানো হয়েছে ওই মোটামুটি সবগুলো থেকে একটা মোটামুটি যে অংশ হতে চলা যায়। এমন কোনো কোনো যে আপনি প্রত্যেকটা কোর্স 1 বছর 4 বছর হয়, 4 বছর হয়, আপনি 1 বছর করলে সেটা শেষে ধারণা পাবেন। আমাদেরকে এরকম বেশি ধারণা দেওয়া হয়েছে, ফলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। আমরা এখন ধারণা আমাদের তো হলো দাদা, আপনাদের তো হলো আরেকজনের জায়গা, বাংলাতে বলে আমাদের তো হলো গবেষণা আর আপনাদের হলো উপদেশ। আপনার কাছে কোরআনের গবেষণা করা নয়। হ্যাঁ আমি আপনাকে বলবো যে ভাই কোরআন আল্লাহ কথা বলে একটু দেখুন তো এটা সাইন্টিফিক মানে এটা বৈজ্ঞানিক একটা জিনিস। আমি মাঝে মাঝে এরকম জানি মনে করতে জিনিস ভাই কোরআনে তো এটা বলেছে, একটু বলো তো। এই যে আমাদের একটা আয়াত বলে যে কুল আরাইতুম ইন আসহাবাকুম আওরান ফামান ইউতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলেন যে বান্দা তোদের পানি যদি আরো নিচে পানির লেয়ার আরো নিচে চলে যায় তোদের পানি করতে যায়। এর মানে আল্লাহ তাআলা বলেছেন যে পানি গভীরতা আছে, পানির নিচে পানি আছে। এবার প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছে ভাই পানির ব্যাখ্যাগুলো কেমন কি তার বলো তো। আল্লাহ তাআলা বলতেছেন যে ভূগর্ভস্থ পানি, এর মানে আমাদের ভূগর্ভস্থ পানি আছে, কিভাবে আছে এটা আপনারা জানবেন, আপনার এখানে পড়াশোনা আছে, আমার পড়াশোনা। এই যে সাইন্টিফিক ব্যাখ্যা আপনি আমি আপনাকে কোরআনের তথ্যটা দিব, কোরআনের বুঝতে আমি আপনাকে বলবো, আপনারা এখানে আপনাদের কোরআনে বসে যাবেন না। হ্যাঁ বাট এই যে আপনি করতে পারেন দ্বিতীয় কথা যেটা আপনার আছে আপনি কোনো অতন্ত্র পাচ্ছেন কোন আলেমের কথা নেই। আমি যদি মেডিকেলে ক্যাটাগরি করতে চাই বিশেষ থেকে কালকে সেটা যেটা বললাম ভাই আলাদা কাজ করে ইউটিউব দেখে আপনি একটু আপনার স্ত্রীকে একটু সিডার করে ফেলেন। সিডার করতে যে বলছে আমি তথ্য পেলাম কেন দেখতে দরকার আপনার সিডারের তথ্য আপনার দরকার এই ক্যামেরা আপনি আপনি করবেন না করে না স্ক্রিনটা করবো না কথা ঠিকই বলেছে। এর মানে এখানে ছুটি নিতে চাই না, পরে দেখে তো ছুটি আছে। আমি এক বড় ডক্টরের কথা জানি, সে তার চিকিৎসাটা মানে পরিবারের ট্রিটমেন্ট করে, সব বড় ডক্টর বাইরে আছে। আপনি সন্তানকে বাইরে কেন পাঠাচ্ছেন? ওদের সন্তান কেউ আসতে যাই ভাই আমার তাহলে কোরআন অধ্যবসায় কোরআনকে ভবিষ্যৎ করাকে আপনার ডিপার্টমেন্ট আর আমাদের একবার আমাদের বুঝতে হবে। আপনি আপনাদের আপনি কোরআন ব্যাখ্যা করবেন, আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ তাআলা কে জেনেছেন। আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আমাদের উম্মতের বাইরে দাঁড়িয়ে থাকেন আল্লাহ তাআলা এই আকাশকে দাঁড় করানো কি ব্যাখ্যা কোন ব্যাখ্যা কোন ব্যাখ্যা কোন চলে কি দাঁড় করাবেন? আপনি কি পারবেন যে এই খুঁটি নাই কিন্তু এটা দাঁড়িয়ে আছে? হ্যাঁ ম্যাগনেটিক হতে পারে যে ম্যাগনেটিক করে দিচ্ছে যেমনটা আছে, কিন্তু প্রশ্ন হলো যে ওটা ম্যাগনেটিক দেখছে ওটা তো একটা শক্তি, এটা কোন শক্তি চ্যালেঞ্জ করতে হবে কিন্তু এই খুঁটি গ্রহণ করা আল্লাহ তাহলে তোমার সাথে তোমার ব্যাপারে আমার ইমানের উপর তিন নম্বর যেটা হলো হুকুম করে কাজ কোরআনের নিজের জীবনে বসতে এটার সাবসিডিয়ারি আরেকটা হলো কোরআনকে নিজের জায়গা থেকে কোরআনের আলোকে সমাজকে করার চেষ্টা করা।
আমরা আগে বলেছি ইনফিরাদ ইসলামী ব্যক্তি জীবন আর হলো সামাজিক জীবন। সামাজিক জীবন এটা বাড়তে পারে। যেমন কথা কথা আপনার মেম্বার আপনার শহর এটুক, আপনার চেয়ারম্যান এটুক, আপনার মেয়র আপনার এটুক, আপনার ডিসি আপনার আর একটু বড়, আপনি একেবারে বিভাগীয় কমিশন আপনার আরো বড়, আপনার প্রধানমন্ত্রী আপনার আরো বড়। মানে আপনার দায়িত্ব আপনার পরিধ এলাকা থেকে বাড়বে, আপনার এইটার বিধান মানার দায়িত্ব কিন্তু সে আপনার আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পয়েন্ট যেহেতু আমাদের রাষ্ট্র হচ্ছে দেশ হচ্ছে এই পয়েন্টটা যারা আমরা শাসন করছি আমাদের শাসন থেকে পেয়েছি আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভয় দিবে। পাঁচ নম্বর পয়েন্ট হলো তাবলীগ 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 মানে নিজের জীবন জানতে করার এদিকে প্রচার। এর নাম হলো একটা প্রচার। এই দুটি আলাদা আলাদা দিকে এটাকে কেউ 4 বলে 5 বলে কেউ 6 বলে। মানে কোরআনকে অন্যের কাছে পৌঁছানো এবং কোরআন তাদেরকে পৌঁছানো। কোরআনকে নিজে বোঝা এটা তো আগে চলে এরপর এটা অন্যকে পৌঁছানো বলে বললেবান। প্রিয় ভাইরা যে কথাগুলো বলা হলো আমরা আগে বলেছিলাম যদিও শিরোনাম হলো কোরআন কিন্তু এটাকে আসলে কোরআন গোটা শরিয়া গোটা দ্বীনের কাছে এই আমলগুলো শুধু আপনি কোরআনের উপর করবেন হাদিসের উপর করবেন না একই। এই জন্য আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের রাসূলের শিরোনাম কোরআনের দাবি, এই কোরআন দাবি মানে খোদ আল্লাহ, এই দাবি মানে খোদ রাসূলের দাবি, এই দাবি মানে দ্বীন শরিয়াতের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাবিকে বুঝা এবং